আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি এগুলি সবাই এখন পুরো দমে ইউজ করা শুরু করেছি। কিন্তু এআইটা কি সেটা যদি সংক্ষেপে একটু বলে দেই, সেটা হচ্ছে যে একজন মানুষ যেভাবে চিন্তা করে, চিন্তা করার ক্ষমতা অর্জন করে, একটা মেশিনও সেই ক্ষমতা অর্জন করতে পারবে যদি তাকে আস্তে আস্তে কিছু ডেটা দেয়া হয়, তাহলে সে ওই চিন্তা করার ক্ষমতা অর্জন করতে পারবে। সেটাই এআই। এবং সে তখন আপনাকে সিদ্ধান্ত দিতে পারবে, সে আপনাকে কনক্লুশন দিতে পারবে, এবং সে আপনাকে অ্যাসিস্ট করতে পারবে যে এটা করা ভালো, এটা করা ভালো নয়। একজন মানুষের মতো যেহেতু সে বলে, এই জন্য এটাকে বলা হয় কৃত্রিম। আর সে যেহেতু মানুষ নয়, এই জন্য এটা আর্টিফিশিয়াল। আর এই আর্টিফিশিয়ালের বুদ্ধিটাকেই আমরা বলি এআই। এখন এআই আমাদের কিভাবে শুরু হয়েছে? আমাদের মোবাইলের স্ক্রিনের সেই চ্যাট জিপিটির মতো জায়গায় সীমাবদ্ধ নাই। আমরা এখন দেখতে পাচ্ছি যে এআই আমাদের সর্বক্ষেত্রে অ্যাসিস্ট করার সুযোগ পাচ্ছে, আমাদেরকে হেল্প করার সুযোগ পাচ্ছে। আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন, আপনি কৃষি ক্ষেত্রে যাবেন, আপনি প্রোডাকশনে যাবেন, আপনি চিকিৎসায় যাবেন, সব জায়গায় যদি আপনি জিজ্ঞেস করেন এআইকে যে এটা কি, সে আপনাকে সুন্দরভাবে উত্তর তৈরি করে দিবে। এখন আপনি যদি বলেন পরামর্শ কি, সেই পরামর্শ তৈরি করে দিবে। তাহলে উন্নত বিশ্বে বা আমাদের দেশে স্বল্প পরিসরে এআইটাকে ব্যবহার করা শুরু হয়ে গেছে। আর আমরা, আমাদের প্রয়োজন কি? এআইটাকে আত্মীকরণ করা। এআই এর উপর বর্তমানে ব্যবহার যেহেতু বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে, গুগল বলেন, অ্যামাজন বলেন, বিশ্বের বিভিন্ন বড় বড় ফেসবুক বলেন, সবাই বিশাল বিনিয়োগ শুরু করে দিয়েছে। তো যদি এইরকম বিনিয়োগ শুরু করে দেয়, অর্থাৎ আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগেই আপনি জানতে পারবেন যে আপনার অসুখটা কি ধরনের, কি করা উচিত, সর্বশেষ ডাক্তারের কাছ থেকে, অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারবেন। তার মানে আপনাকে এই জানার জন্য কিছু টাকা পে করতে হবে। আপনারা ভয় পাবেন না, পে করতে হয়, কখনো পরোক্ষভাবে পে করতে হয়। এই যে পে করার, কাকে পে করবেন? ওই জায়ান্ট কোম্পানিগুলিকে। আর ওই কোম্পানিগুলো এই ব্যবসা করার জন্য বিশাল বিনিয়োগ করছে। তাহলে আমাদের কি করা দরকার? আমরা জেনেছি যে বর্তমানে আমাদের যে ভবিষ্যৎ পৃথিবীতে যেই ইনকাম, আয়, সেই আয়ের 15 ট্রিলিয়নের উপরে এই এআই দিয়েই আয় হবে। আর আগামী দিনগুলোতে আমাদের দেশে যে এআই এর, আমাদের দেশে এবং ভবিষ্যতে এআই দিয়ে যে ডিসিশন মেক করার, সেটা সম্পূর্ণই এআই বেসড হবে। তাহলে মানুষ কি করবে সেটা একটু পরেই আমি বলছি। তাহলে আমাদের কি দরকার? এআইটাকে আত্মীকরণ করা দরকার। এই জন্যই আমরা বলছি যে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই এআইটা আমাদের দখল করে নিবে, তাহলে আমাদের কি করতে হবে? এআইটাকে জানতে হবে। আমাদের এই জানার জন্য দরকার হচ্ছে আমাদের দিক নির্দেশনা, আমাদের প্রচেষ্টা। তাইলে একটু আসি যে আমাদের সমস্যাগুলি কি কি, আমাদের চ্যালেঞ্জগুলো কি কি। আমাদের বর্তমানে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলি চলছে, সেই চ্যালেঞ্জগুলি হচ্ছে যে আমরা এআই চিন্তা বাদ দেই, আমাদের যে পড়ালেখা এবং আমাদের যে চাকরি, এই পড়ালেখার মধ্য থেকে যে দক্ষতা আমরা তৈরি করি এবং আমাদের যে জব মার্কেটে যে দক্ষতাটা প্রয়োজন, এটার মধ্যে বিরাট একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিরকম আপনি একটু চিন্তা করেন। আপনাকে ছোট্ট করে আপনাকে প্রশ্ন করি, উত্তর দিতে হবে না, সরি। আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেন, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে আপনি শিখছেন যে রাষ্ট্র কত প্রকার, সমাজ কিরকম, রাজনৈতিক দল কিরকম এবং কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্রের মূলনীতি কি কি। এরপরে আপনি চাকরি বাজারে গেলেন,
আপনাকে দিয়ে আমি কি করাবো? আমি একজন চাকরিদাতা, আপনাকে দিয়ে আমি কি করব বলেন? আপনাকে যদি আমি হিসাবে বসাই দেই, আপনি নো পারেন না। আপনাকে যদি বলি যে আপনি এই কাজটা ম্যানেজ করেন, নো আমি তো গভর্নমেন্ট পলিটিক্স শিখেছি, সরকার রাজনীতি শিখেছি, তো আপনাকে আমি হয়তো বা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অনুসন্ধান দেখা গেছে আমাদের অল্প কিছু মানুষের 9% মানুষের কাছে কম্পিউটার আছে, আর এটা গ্রামে তো আরো কম। তার মানে কম্পিউটার ছাড়া আমি এই উন্নত প্রশিক্ষণগুলি নিতে পারবো না। এটাকে বলা হয় ডিজিটাল বৈষম্য। এই ডিজিটাল বৈষম্য আমাদের খুব ভালো করে চলছে। আর আরেকটা হচ্ছে আমাদের বর্তমানে যে ইউনিভার্সিটিতে আমি যে পড়াই, বিশ্ববিদ্যালয়ে আমাকে ওই আমার টিচার যেভাবে পড়াইতে বলছে, পড়াইছে, আমি সেভাবেই পড়ছি। আমি পড়ছি সরকার, যদি কেমিস্ট্রি নিয়ে পড়ি তাহলে মৌল কত প্রকার, যৌগ কত প্রকার, মৌল যৌগ কোন কোনগুলি মৌল, এবং ওই যে সারণী, পর্যায় সারণী মুখস্থ করো। আমি যদি পড়ি হচ্ছে ইতিহাস, আমাকে শেখায় যে বাবর থেকে শুরু করে, আকবর থেকে শুরু করে বাংলাদেশের এই বর্তমান সর্বশেষ, সেগুলিতে ইতিহাস, সর্বশেষ তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকার, এগুলি আমাদেরকে শেখানো হয়। কিন্তু আমাদের কি শেখানো হয় যে তুমি একটা প্রবলেম সলভ করো, কিভাবে একটা ঝগড়া আছে সেই ঝগড়াটাকে মিট করো, কিভাবে পলিটিক্যালি এগোনো দরকার, মানুষকে অ্যাওয়ারনেস করা দরকার, সেগুলির ব্যাপারে একটা প্ল্যান দাও, এগুলি আমাদেরকে শেখানো হয় না বা চেষ্টা করা হয় না। কেউ কেউ শেখায়, কিন্তু ব্যাপক আকারে শিক্ষকরা এগুলি শেখায় না। অর্থাৎ শিক্ষকদের শিক্ষা দান পদ্ধতি এখনো প্রথাগত, ট্রেডিশনাল। আর কি আমাদের সমস্যা? আমাদের হচ্ছে মাথার সমস্যা, মনের সমস্যা। এটাও ট্রেডিশন। সেটা কি? আমরা মনে করি আমাদের পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা করে আমি বিএ পাস করব, এমএ পাস করব, অথবা এমএসসি পাস করব, জব বাজারে যাব, বলবো যে আমি এমএ পাস, আমাকে একটা চাকরি দেন। তো সে তো জিজ্ঞেস করবে তোমাকে দিয়ে আমি কি করাবো? আমাদের চিন্তাই হচ্ছে আমাদের জব করা, আমাদের চিন্তাই হচ্ছে যে আমরা অন্যজন ইনকাম করবে, ইনকাম করার পরিচালনার জন্য একটা অফিস করবে, সেই অফিসে আমি চাকরি করব। ও মাই গড! তাহলে কি আপনি কোনোদিন ব্যবসায়ী হবেন না? আপনি কোনোদিন প্রোডাকশনে যাবেন না? আপনি কি কখনো প্রডিউসার হবেন না? আমরা এগুলি চিন্তা করি না। আমরা সবাই চিন্তা করি আমরা একটা জবে জয়েন করব, অর্থাৎ সকালে ঢুকবো, রাতে বেরোবো, আমার পুরো সূর্যালোক, আমার সময় আমি অফিসে থাকবো, রাতে এসে বাসায় ফিরে কোন রকম ঘুমিয়ে যাব, আবার পরের দিন শুরু হবে। অর্থাৎ আমরা দাসত্বে নিজকে তৈরি করার জন্য, পরিণত করার জন্য নিজেকে এখন পড়ালেখা করে তৈরি করছি। তার মানে কি আমাদের আসলে চেঞ্জ হওয়া দরকার। কিন্তু আমাদের আসার কথা, বাংলাদেশ সরকার বেশ কিছু চেষ্টা করছে এই দাসত্বের শৃঙ্খল, এই মানসিকতা, এই শিক্ষার বৈষম্য থেকে চেঞ্জ করার, দক্ষতা তৈরি করার জন্য। আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিল লার্নিং অ্যান্ড আর্নিং আইসিটি ডিভিশন, এগুলি সহকারে আমরা কি করছি, আমি স্লাইড চেঞ্জ করি নাই, হ্যাঁ, আচ্ছা, আমরা কি করছি, আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অনেকগুলি প্রশিক্ষণ দিচ্ছে, যে প্রশিক্ষণের অংশ আপনি এখন নিজেও, যার জন্য এখানে এসেছেন। আমাদের এই প্রশিক্ষণের কিন্তু এইটারও ধরন চেঞ্জ করতে হবে। এখন আসেন কিভাবে ধরন চেঞ্জ করতে হবে। আমরা একটু আগে জেনেছি যে এআইটা আমাদের খুবই অপরিহার্য, এবং এআই এর উপর যেহেতু ওয়ার্ল্ডের মেগা মেগা কোম্পানিগুলি বিনিয়োগ করছে ব্যবসা করার জন্য, আর এআই দিয়ে সার্ভিসটা দেওয়ার জন্য, তাহলে আমাদের দরকার কি? এআইটাকে রপ্ত করা। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে শুরু করব? আপনারা অলরেডি ব্যক্তিগত পর্যায়ে শুরু করে দিয়েছেন। সেটা হচ্ছে এআই এর লিটারেসি ট্রেনিংটা দরকার। আর এই লিটারেসি, এআই কি, কেন, কি করতে পারে, কিভাবে আমি এআইটাকে ইউজ করতে পারি। এরপরে দরকার এআই থেকে আমি সুবিধাটা নেয়ার জন্য এআই কে কিভাবে প্রশ্ন করব। ফর এক্সাম্পল, আপনারা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন হোয়াট ইজ কি স্কিন ডিজিজ, ওকে ফাইন, সে
জেনেরিক নর্মাল একটা উত্তর দিবে। আর আপনি যদি বলেন এই যে দেখুন আমার এরকম স্কিন ডিজিজের একজনের সমস্যা আছে, স্কিন ডিজিজটা দেখতে এরকম, সে এই এই ওষুধ খেয়েছে, তার লাইফস্টাইল এরকম, তার সে কিছু কিছু ওষুধ খেয়েছে কিন্তু ওষুধের কারণে এই চেঞ্জ হয়েছে, এখন আমি কি করব? তার মানে সে যথাযথ তথ্য পাওয়ার পর আপনাকে একজাক্ট যে আনসারটা সেটা দিবে। অর্থাৎ এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর এআই থেকে সঠিক উত্তর নেয়ার জন্য তাকে কিছু ইকো দিতে হবে, বলে দিতে হবে যে এই অবস্থা, এটাকে বলা হয় প্রম্পট। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা দরকার আমাদের। আর কি শেখা দরকার? একটু হায়ার ক্লাসের, সেটা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ডেটা নিয়ে কাজ করে, এই ডেটা স্ট্যাটিস্টিক্সের ছাত্ররা, কম্পিউটার সায়েন্সের ছাত্ররা, ইনফরমেশন টেকনোলজির ছাত্ররা, সোশ্যাল সায়েন্সের ছাত্ররা, তারা ডেটাকে মিন, মিডিয়ান, মুড বের করে, গড় বের করে, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করে, রিগ্রেশন বের করে। নো, এখন আর দরকার নেই এগুলি বের করার। আপনি কি করবেন? এআই কে বলবেন এগুলি বের করে দাও। কিভাবে, কোন প্ল্যাটফর্মে যাবেন? চ্যাট জিপিটিতে হবে না, বিশেষ বিশেষ চ্যাট জিপিটি অটোমেটেড এআই সফটওয়্যার আছে, তাদেরকে বলবেন, তারা বের করে দিবে আপনার রেজাল্ট, এমনকি রিপোর্টও তৈরি করে দিবে। তাহলে কোথায়, কাকে, কোন সফটওয়্যারকে বলতে হবে, কোন অ্যাপ ইনস্টল করতে হবে, এগুলি আমাদেরকে শেখাতে হবে। আর কি? সাইবার সিকিউরিটি আর ডিজিটাল সেফটি। আমাদের সবার সবচেয়ে বেশি ক্রাইম ইস্যু হচ্ছে নিরাপত্তা। আপনার টাকা হয়েছে, আপনি বড় বিল্ডিং বানান, আপনি টাকা হয়েছে, আপনি গেটটা তৈরি করেন, তাহলে মানে কি? নিরাপত্তাটা ইম্পর্টেন্ট। আপনার টাকা হয়েছে, আপনি গানম্যান রাখতেছেন, নিরাপত্তাটা ইম্পর্টেন্ট। আমাদের এখন প্রয়োজন হয়েছে নিরাপত্তা। কম্পিউটার জগতে, সাইবার জগতে কিভাবে নিরাপত্তা দিতে হয়, এরকম অনেক মানুষ বলবে, পাগল হয়ে যাবে, নিরাপত্তা দরকার। তার মানে নিরাপত্তা দেওয়ার জন্য একদল লোক দরকার। আমাদের যুব সমাজকে সেই ট্রেনিংটা দেওয়া দরকার। আর কি? সবাই বলে, সবাই যদি অফিসে চাকরি করে, সবাই যদি নিরাপত্তা নিয়ে চিন্তা করে, খাবো কি? তার মানে কি? ফার্মিং, কৃষি পালন, ফসল উৎপাদন, মুরগি পালন, গাভী পালন, মাছ পালন, মাছ উৎপাদন, এগুলি আমাদের অর্থনীতির মূল ডেভেলপমেন্টের চালিকা শক্তি। আর এটা যদি করতে চাই, তাহলে আপনারা এখন ট্রেডিশনাল ট্রেডিং নিয়েছেন, এখানে হয়তো অনেকে আছেন। এই ট্রেডিশনাল ট্রেডিং নিয়ে আপনারা এখন অলরেডি উৎপাদনে